ফাহাদকে। শহীদ আবরার ফাহাদ দিল্লির সেই আধিপত্য রয়েছে, দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল, কিন্তু ফ্যাসিস্ট হাসিনার গুন্ডা বাহিনী তাকে পিটিয়ে মেরে ফেলেছিল। ফ্যাসিস্ট হাসিনার আমলে তারা যেহেতু জনগণের ভোটে নির্বাচিত কোনো সরকার ছিল না, তাদের সাথে বাংলার জনগণের কোনো সম্পৃক্ততা ছিল না, এই জন্য তারা দিল্লিকে এক প্রকার প্রভু মানিয়ে তাদের মসনদ টিকিয়ে রেখেছিল। ছাত্র জনতা মনে রাখতে হবে, এখন কিন্তু জনবিচ্ছিন্ন কোন সরকার নয়, সেই সরকার ক্ষমতায় রয়েছে সেটি ছাত্র জনতার জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে অর্জিত ছাত্র জনতার সরকার। এই সরকারের সাথে বাংলাদেশের সমস্ত জনগণ রয়েছে। নদী প্রাকৃতিক সম্পদ, নদী তার প্রকৃতির নিয়মে পড়ে চলবে। নদীর প্রবাহে বাধা সৃষ্টি করা আন্তর্জাতিক আইনে অপরাধ। ভারত সেই অপরাধ অনেক আগেই করেছে। ভারত খরা মৌসুমে আমাদেরকে পানি না দিয়ে আমাদেরকে খরা রাখে, আবার যখন বর্ষার মৌসুম আসে তখন পানি ছেড়ে দিয়ে আমার মা বোনদেরকে, আমার কৃষক শ্রমিক ভাইদেরকে তারা ডুবিয়ে মারে। আমরা বাংলার ছাত্র জনতা স্পষ্ট ভাষায় বলতে চাই, দিল্লি আপনি আগে যেইভাবে আধিপত্যের আচরণ করেছেন, আগ্রাসনের আচরণ করেছেন, সেই দিন ভুলে যান। ফ্যাসিস্ট হাসিনার আমল শেষ হয়ে গেছে, এখন ছাত্র জনতার সরকার রয়েছে। সুতরাং যতক্ষণ পর্যন্ত না এই গণহত্যার সাথে সম্পৃক্ত শেখ হাসিনাকে ফেরত, খুনি হাসিনাকে দেশে ফেরত দেবেন, তার আগ পর্যন্ত ভারতের সাথে যত সকল অসম চুক্তি শেখ হাসিনা করেছে, বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদা শূন্য করে যত অসম চুক্তি করেছে, সেই অসম চুক্তিগুলোকে বাতিল করতে হবে। ভারতের বিরুদ্ধে, দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। দিল্লিকে আমরা স্পষ্ট বলে দেবার চাই, আপনারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আপনারা দেখুন, আপনার যেগুলো প্রতিবেশী আছে, নেপাল, ভুটান, মালদ্বীপ, কেউ কি আপনার সাথে আছে? আপনার আগ্রাসী আচরণের কারণে সকলের কাছ থেকে কিন্তু আপনি প্রত্যাখ্যিত হয়েছেন। সুতরাং এতদিন শেখ হাসিনাকে সুবিধা দিয়ে আপনি প্রভুত্ব কায়েম করে রেখেছেন, এখন যদি আবার আগ্রাসী আচরণ করেন, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্র